السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে শাবানের মধ্যখান আমরা পাড়ি দিয়ে মোটামুটি রমজানের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা দোয়া করি যে প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দেন যে আমাদের রমজান পর্যন্ত যাতে আমাদেরকে পৌঁছিয়ে দেন। রমজানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা হলো ফরজ ইবাদত, সেটা হলো রোজা রাখা, সিয়াম পালন করা। আর এই রোজা রাখা বা সিয়াম পালন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা শুধুমাত্র এই উম্মতের জন্য ফরজ ছিল না, ফরজ করা হয় নাই, বরং এর পূর্ববর্তী উম্মতদের জন্যও এটা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর এটার মেইন উদ্দেশ্যই হলো যে রোজা রাখার মেইন উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সমস্ত শয়তানদেরকে বন্দী করে ফেলেন, জান্নাতের দরওয়াজাগুলো খুলে ফেলেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ। খুব বেশি রহমত নাজিল করেন, প্রত্যেক দিন অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন। তো এই সময়টা হলো মাগফিরাতের সময়, রহমতের সময়। আর এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই রোজাটা তোমাদের জন্য ফরজ করা হলো যেভাবে পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া সবসময় শুনি যে তাকওয়া তাকওয়া। এই তাকওয়া জিনিসটা কি? তাকওয়া যদি সহজে বলা হয় তাহলে যেই সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা, আর যে সমস্ত জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত থাকতে আদেশ করেছেন সেগুলো কি পালন করা, সেগুলো থেকে দূরে থাকা, বর্জন করা। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া সম্পর্কে, মা হিয়া তাকওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হিয়াল খাউফু মিনাল জালিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে সব সময় আল্লাহর ভয়কে অন্তরে রাখার নাম হলো তাকওয়া। সব সময় আল্লাহর ভয়কে অন্তরে রাখার নাম কি? রমজান মাসে তাকওয়া অর্জন হয় কিনা দেখেন। যখন রোজা রাখছেন তখন কিন্তু রুমের ভিতরে ঢুকে পানি খাইতে পারেন, বা অজুর মধ্যে কুলি করতেছেন, কুলির অর্ধেক পানি গিলে ফেলছেন। হ্যাঁ, কিন্তু কেউ কি এগুলা করে? এগুলা করে না। কি জন্য করে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। যে এই আল্লাহর ভয়টা সবসময় অন্তরে চলে আসা, এটা হলো তাকওয়া। 2 নম্বর তাকওয়ার ডেফিনেশন হলো
হিয়াল খাউফু মিনাল জালিল ওয়ার রিদা বিল কালিল। যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ভাগ্যে লিখে রাখছেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই রাজি, তাতেই খুশি। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি, এটা হলো তাকওয়া। আল্লাহ যা লিখে দিয়েছেন তার উপর কি খুশি, শুকরিয়া আদায় করেন। আল্লাহর নিয়ামত যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার উপর কি সন্তুষ্ট থাকা। ওয়া রিদা বিল কালিল ওয়াল আমালু বিত তানজিল। আর যখনই আমল করব, আমলটা কিভাবে হবে? যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আমলটা, এবং যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এইভাবে আমল করা, এটাও হলো কি তাকওয়া। আর আলী রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ বলেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আর সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সব সময় মৃত্যুর জন্য কি প্রস্তুত থাকা, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হলো তাকওয়া। যার ভিতরে মৃত্যুর ভয় থাকে সব সময়, তার জন্য কিন্তু গুনাহ করাটা খুবই কঠিন। গুনাহ করাটা কি খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই মাসটা হলো কি তাকওয়ার মাস, লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামাম মা'দুদাত। এই তাকওয়ার মাসটা যখন আসে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, তাকওয়া অর্জনের ট্রেনিং, আইয়ামাম মা'দুদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দিনগুলো হলো খুবই সীমিত দিন, হাতে গোনা কয়েকদিন। তার মানে 260 দিনের মধ্যে যদি 30 দিন রোজা হয়, তাহলে রোজা ছাড়া কয়দিন? 230 দিন, ঠিক না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সময়গুলা, যেই সময়টা দেওয়া হয়েছে তোমাদেরকে রোজার জন্য, এটা খুবই সীমিত সময়, খুবই অল্প সময়। রমজান শুরু হওয়ার পরেই দেখা যায় যে রমজান শেষ, শুরু হওয়ার পরেই খুবই দ্রুত চলে যাচ্ছে। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সময়ে যারা রোজা রাখতে পারবে না, কারণ তারা অসুস্থ, যদি অসুস্থ হওয়ার কারণে যদি রোজা রাখতে না পারে, কিংবা সফরের হালতে যদি রোজা রাখতে না পারে, সফরে গেছে, সফরে বাইরে হয়েছে, সফরে বাহির হওয়ার কারণে যদি রোজা রাখতে না পারে, তাহলে তারা ওই দিনগুলাকে কি রমজানের পরে ওই দিনগুলাকে পরিপূর্ণ করবে। যেই দিনগুলা মিসিং যাবে ওই দিনগুলাকে রমজানের পরে ওইটা কাজা করবে। অসুস্থ, কী ধরনের অসুস্থ? যেই অসুস্থতা আপনি যদি রোজা রাখেন, অসুস্থতা আরও বাড়তে পারে। আপনার অভিজ্ঞ যারা ডাক্তার আছেন, ডাক্তাররা বলছেন যে আপনি রোজা রাখবেন না, আপনি রোজা রাখবেন না। যারা অভিজ্ঞ ডাক্তার আছে, মুসলমান অভিজ্ঞ ডাক্তারকে দেখান, তারা যদি বলে যে আপনি রোজা রাখতে, আপনার অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারবেন না, তখন আপনার কি রোজা রাখা লাগবে না। এটা অসুস্থতা যখন সেরে যাবে ইনশাআল্লাহ, রমজানের পরে সেগুলা কি পুরা করা লাগবে। আর যারা সফরের মধ্যে আছে, একজন সাহাবী উনি সফরের হালতেও রোজা রাখতেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এইটা কি তাকওয়া নয়? যে আল্লাহ আমার কষ্টের দিকে তাকিয়ে বলছেন যে যদি সফরে থাকো তাহলে রোজা রাখা লাগবে না, কিন্তু যেহেতু আমি সফরে আসি আল্লাহকে খুশি করার জন্য, আমি কষ্ট হলেও রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটার নাম তাকওয়া নয়। যারা সফরের হালতেও রোজা রাখে, কষ্ট করে, এটার নাম কি নয়? তাকওয়া নয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি এক্সকিউজ করেছেন, সহজ পন্থা বলে দিয়েছেন, সেখানে নিজেদের উপর বার্ডেন নেওয়া উচিত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা অসুস্থ এবং যারা সফরের হালতে আছেন তাদের রোজা কখন পুরা করবেন? রমজানের পরের দিনগুলাতে, যখন সুস্থ হবেন, সফর থেকে ফিরে আসবেন, তখন এই দিনগুলাতে রোজা রেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা আয়াত সূরাতুল বাকারার মধ্যে আয়াত নাজিল করেছেন। এর মধ্যে আরেকটা আয়াত হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের সাথে জুড়ে দিলেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কার সাথে জুড়ে দিলেন? কোরআনের সাথে জুড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই প্রথমে যে এই রমজান মাসকে আমি রোজার সাথে জুড়ে দিলাম, নাও, বলছেন যে কোরআনের সাথে জুড়ে দিলেন। আর এই মাসকে বরকতময় মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বানাইছেন যে এই মাসে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মাসকে সম্মানিত করেছেন কোরআনের সম্মানে। সুতরাং আমাদের আরও বেশি কানেকশন করা দরকার কোরআনের সাথে।
কোরআনের সাথে যত বেশি কানেকশন হবে, শুধু কোরআনের তিলাওয়াত করেন, কোরআনের তিলাওয়াত করতে থাকেন। যারা তিলাওয়াত শিখেন নাই তারা এখন থেকে শিখে ফেলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটাও বোঝার চেষ্টা করেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে কোরআনের সাথে জুড়ে দিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যারা এই মাসকে কি করবে, উইটনেস হবে, এই মাসের উইটনেস হবে, মাসকে পাবে, তারা যেন কি করে, ফালিয়াসুম, তারা যেন রোজা রাখে। তো রোজা রাখার বিষয়টা কোরআনের পরে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সাথে প্রথমে কোরআনকে জুড়ে দিলেন, এরপরে রোজাকে জুড়ে দিলেন, যে এই মাসকে যারা পাবে তারা যেন কি করে, রোজা রাখে। এই জন্য এই মাসকে কোরআনের মাস, এবং এই মাস সবচেয়ে বেশি এই মাসে আমাদের কোরআনের সাথে সময় স্পেন্ড করার দরকার। সবচেয়ে বেশি আমাদের এই মাসে কি কোরআনের সাথে স্পেন্ড করা দরকার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা এই মাসটাকে পাবে, এই মাসটাকে পাওয়ার উসিলা কোনটা, এই মাসটাকে পাওয়ার উসিলা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, প্রথমে বললেন আহসু হিলাল শাবান লিরমাদান, রমজান শাবানের চাঁদকে গণনা করো রমজানের জন্য। শাবানের চাঁদকে গণনা করো কি, রমজানের জন্য। এবং যখন রমজান কিভাবে শুরু করবে, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, না সৌদি দেখে রোজা রাখো, কোনটা? চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, যখন আবার চাঁদ দেখে তোমরা কি রোজা ছেড়ে দাও, এবং ঈদ পালন করো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, যদি আকাশে যদি মেঘাচ্ছন্ন থাকে, আকাশের মধ্যে যদি মেঘ থাকে, তাহলে ফাকদুরু লাহ, 30টা পূরণ করো। 29 দিনের দিন, এটা হলো মুসলমানদের উপর ফরজ। বলেন কি মুসলমানদের উপর কি ফরজ? হলো যে বাহিরে যাওয়া, চাঁদ দেখা, এটা হলো মুসলমানের জন্য ফরজে কেফায়া। কিছু মুসলমান যদি এটা পালন করে ফেলে, সমস্ত মুসলমানের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ বাহিরে না যায়, তাহলে সবাই ফরজ তরক করার কি গুনাহগার হবে। কারণ এক একটা ফরজ আমলগুলা এই ছাদের উপর নির্ভর করে। এই ছাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নির্ধারণের জন্য বানিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা কি সময় নির্ধারণ করে মানুষের জন্য। তো এই জন্য এইটা হলো ফরজ, যে 29তম দিনে মুসলমানরা বাহিরে যাবে এবং চাঁদ দেখার জন্য চেষ্টা করবে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাকদুরু লাহ, 30টা পূরণ করে নাও, 30টা পূরণ করে নাও। এটা হলো নিয়ম, এভাবেই চলে আসতেছে। এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, ইভেন বর্তমান সময়ের সৌদির সমস্ত উলামায়ে কেরাম কি বলেন, যে আপনার নিজের এলাকার রিজনাল চাঁদ দেখে তারপরে কি রোজা স্টার্ট করো, রিজনাল চাঁদ দেখে রোজা স্টার্ট করো। যেভাবে আপনারা কি কখনো শুনছেন, কেউ বলছেন, কেউ আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি ফলো করেন? দুইটা আছে না, অনেকগুলো আছে। দেখুন সুন্নতগুলা যখন ছুটে যায়, সেখানে একটার পর একটা বিদআত বলেন কিংবা খোরাফাত বলেন, সেটা ঢুকে পড়ে। প্রথমে আসছিল, সমস্ত মুসলমান এইটার প্রতি ঐক্যমত ছিল যে রিজনাল মুন সাইটিং, আমার এলাকায় যদি দেখা হয় তাহলে আমরা রাখবো, আর যদি না দেখা হয় তাহলে ছেড়ে দিব। এরপরে এইটাকে বানানো হলো ইন্টারন্যাশনাল মুন সাইটিং। ইন্টারন্যাশনাল মুন সাইটিং হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায়, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সমস্ত মুসলমান ওই চাঁদকে ফলো করে কি রোজা এবং ঈদ পালন করবে। এরপরে ওইটা ইন্টারন্যাশনাল, আর ইন্টারন্যাশনাল থাকে নাই। আজ থেকে 5-6 বছর আগেও আফগানিস্তানে সর্বপ্রথম দেখা হয়েছিল চাঁদ। আফগানিস্তান সৌদির আগে না পরে? সৌদির আগে না পরে? সৌদির আগে। তো সৌদি কি এইটা অ্যাকসেপ্ট করছে? করে নাই।
সৌদি কি জীবনেও শুনছেন যে সৌদি সরকার অন্য একটা দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে তারা ঘোষণা দিছে? তারা কিসের উপর আছে? আমরা যদি দেখি তাইলে রোজা রাখবো, আমরা যদি দেখি না তাইলে রোজা রাখবো। আমরা আমরা কি? তা আমি বললাম যে আমি হইলাম সৌদি ফলোয়ার। সৌদি ফলোয়ার মানে কি? সৌদি কোনো দেশ দেখে ঈদ পালন করে না, আমি অন্য কোনো দেশ দেখে ঈদ পালন করি না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। হযরত কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ ছিলেন। মদিনা থেকে কোনো একটা কাজের জন্য উনি সিরিয়াতে গেলেন। তখন সিরিয়াতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ছিল। তখন সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবিঈ সাহাবায়ে কেরামের ছাত্র। উনি মদিনা থেকে ট্রাভেল করে কোনো একটা সরকারি কাজে গেলেন। কোথায়? সিরিয়াতে গেলেন, দামেস্কে। তো সিরিয়াতে যাওয়ার পর দেখলেন যে সিরিয়াতে তারা চাঁদ দেখছে, এবং চাঁদ দেখার পরে কি রোজা স্টার্ট করে ফেলছেন, রোজা স্টার্ট করছেন। তো ওই সাহাবী আবার রমজান শেষ হওয়ার পূর্বেই কিন্তু আবার মদিনাতে চলে আসছেন। তো মদিনাতে চলে আসার পরে জিজ্ঞেস করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে আমরা তো রোজা রাখছি সোমবারে, আমরা রোজা রাখছি রবিবারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যেহেতু চাঁদ দেখি নাই, আমরা রোজা স্টার্ট করছি কখন? সোমবারে, একদিন পর সোমবারে। তো কতটুকু দূর মদিনা থেকে সিরিয়া দেখে নিন, এটা আমি ক্যালকুলেশন করি নাই। তো কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মদিনাতে আবার ফিরত আসলেন, আসার পরে বললেন যে আমরা দেখেছি রবিবারে। এমন কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি নিজেও চাঁদ দেখেছেন, এবং আমরা সবাই স্টার্ট করছি রবিবারে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে আপনার জন্য কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দেখাটাও কি দলিল নয়? উনি বললেন যে এটা সিরিয়ার জন্য ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু দেখছি সোমবারে, আমাদের রোজা স্টার্ট হয়েছে কখন থেকে? সোমবারে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই রোজা রাখতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এভাবেই রোজা রাখতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ইন্টারন্যাশনাল থেকে গেল সৌদি। পৃথিবীর কোনো কিতাবে এরকম কোনো দলিল নাই যে সৌদি যদি দেখে ফেলে তাহলে সৌদিকে ফলো করে আমরাও রাখতে হবে। মনে করেন সৌদি দেখলো না, আজকে হলো যে দেখার দিন, কিন্তু সৌদি দেখলো না, তাহলে কি আমরা এখানে দেখবো না? বলেন না, আমরা দেখার জন্য কি বাহির হব না? অবশ্যই বাহির হতে হবে, অবশ্যই বাহির হতে হবে। সৌদি দেখুক বা না দেখুক, আমাদেরকে অবশ্যই কি বের হতে হবে, দেখতে হবে। এখন সৌদিকে রেখে চলে গেছেন ক্যালকুলেশনে। ওই যে বলছিলাম প্রথমে যখন সুন্নাহ থেকে বের হবেন তখন আপনি পথের দিশা হারিয়ে ফেলবেন। প্রথমে গেছেন ইন্টারন্যাশনাল, এরপরে বলেন যে ইন্টারন্যাশনাল মানে হলো সৌদি। এখন সৌদি থেকে ফেলে কোথায় গেছেন? ক্যালকুলেশনে। ক্যালকুলেশন মানে হলো আগামী, এখন কত চলতেছে? 2026, মানে 2030-তে ঈদের দিন কখন হবে সেটাও এখন থেকে ফিক্সড। না না, ক্যালকুলেশন মেথডে যারা ক্যালকুলেশন ফলো করে তারা চাঁদও দেখে না, না ইন্টারন্যাশনাল, না লোকাল, না সৌদি, এখন সব বাদ। এখন কি চাঁদ দেখতেই হবে না, আগামী 30 বছর পরে কোথায় চাঁদ উঠবে, কখন ঈদ হবে, ওইটা এখন থেকে কি ফিক্সড, এখন থেকেই ফিক্সড। যখন বের হবেন সুন্নাহ থেকে তখন কি, এইটাই কিন্তু বর্তমান জমানাতে আমেরিকাতে সবচেয়ে বড় ফিতনা। শুধু আমেরিকাতে না, ওয়েস্টার্ন বলেন, প্রত্যেকটা দেশে, অমুসলিম যতটা দেশ আছে সবগুলা দেশের মধ্যে এইটাই সবচেয়ে বড় ফিতনা, যে একই ঘরের মধ্যে আমি রোজা রাখতেছি, আমার ভাই ঈদ করতেছে। মানে অনেকে স্বামী রোজা রাখতেছে, স্ত্রী আবার কি স্ত্রী ঈদ করতেছে। সুন্দর না এটা জিনিসটা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন কোনো জিনিস নিয়ে
কোনো বস্তু নিয়ে, কোনো একটা মাসআলা নিয়ে তোমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু, তখন কোথায় যেতে হবে? ফিরে কোথায় যেতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকট যাও, কোরআন এবং হাদিস থেকে জেনে নাও। যেহেতু এটা নিয়ে অনেক বড় ফিতনা, দেখে নাও কোরআন এবং হাদিস কি বলে, দেখে নাও কোরআন এবং হাদিস কি বলে। আপনার আমার কনভিনিয়েন্স না, কি জন্য এটা বদলানো হয়েছে। 2007 পর্যন্ত কিন্তু আমেরিকাতে সবাই, ইসনা বলেন ইকনা বলেন, সবাই কিন্তু লোকাল মুসাইডিং মানে রিজনাল মুসাইডিং দেখে কি ঈদ করতে, যদি দেখা যাইতো ঈদ করতেন, দেখা না গেলে ঈদ করতেন না। 2007-এর পরে এটা চেঞ্জ করছে ইসনা। কি জন্য চেঞ্জ করা হলো? এই জন্য চেঞ্জ করছে তারা যে আমরা ওই ক্যালিফোর্নিয়া পর্যন্ত পুরাটা দেশের একটা হিসাব নিতে হলে অনেকটা দেরি হয়ে যায়, মানুষ অনেকটা অস্থির হয়ে যায়, মানুষ অনেকটা অস্থির হয়ে যায়। তাহলে কেন না আমরা ওই সৌদির ওইটা 8 ঘন্টা আগে ওইটা ফলো করে নিই, তাহলে কোনো অস্থিরতা নেই। আমরা ইফতারের আগেই জেনে ফেলবো যে আগামীকাল কি রোজা হবে কিনা, আবার ঈদ হবে কিনা। সমস্ত উলামায়ে কেরাম, আল মাজমাউল ফিকহুল ইসলামী, 57টা মুসলিম দেশের একটা ফিকহ বোর্ড আছে, 57টা মুসলিম দেশের একটা ফিকহ বোর্ড আছে। তারা বলল যে সমস্ত মুসলমানদের একই সাথে ঈদ এবং রমজান স্টার্ট করা এটা শরীয়তের খেলাফ, আকলের খেলাফ। শরীয়তের খেলাফ, আকলের খেলাফ। কিভাবে আকলের খেলাফ? যখন আমরা আমেরিকা পর্যন্ত পৌঁছাই, পুরা পৃথিবীতে দাবিটা কি যে পুরা পৃথিবীতে যখনই কোথাও চাঁদ দেখা যাবে, পুরা পৃথিবীর সমস্ত মুসলমানরা একই সাথে কি রোজা রাখবে, একই সাথে ঈদ পালন করবে। এখন যদি আমেরিকাতে চাঁদ দেখা যায়, অস্ট্রেলিয়াতে কি একই দিনে পালন করা সম্ভব? তারা তো একদিন আগে অলরেডি চলে গেছে। আজকে আমাদের শুক্রবার, তারা এখন শনিবারে, তাহলে শুক্রবার থেকে তারা কিভাবে স্টার্ট করবে রোজা? বুঝাইতে পারি নাই মনে হয়। এটা মাজমাউল ফিকহুল ইসলামী তারা কি বলছেন, এটার মেইন অফিসটাই হলো জেদ্দাতে, এবং উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে একই সাথে ঈদ পালন করা, একই সাথে রোজা স্টার্ট করা এটা শরীয়তের খেলাফ, আকলের খেলাফ। শরীয়তের খেলাফ, আকলের খেলাফ। এই জন্য ভাই বুজুর্গ, আমরা বুঝার চেষ্টা করি, আমাদের কনভিনিয়েন্টটা ইসলাম নয়, আমাদের যেটা আমাদের জন্য সুইটেবল সেইটা ইসলাম নয়। আমার জন্য সুইটেবল হলো যে অপেক্ষা করতে হলো না 8 ঘন্টা আগে, আমি যখন সেহরি খেয়ে ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পরেই আমি জানতে পারলাম যে আগামীকাল ঈদ করতে পারবো কিনা, কিংবা আগামীকাল থেকে রোজা রাখতে পারবো কিনা। এটা হলো আমার কনভিনিয়েন্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে বাহিরে যাও, চাঁদ দেখো, চাঁদ যদি দেখা যায় রোজা রাখো, চাঁদ যদি দেখা না যায় তাহলে রোজা ছেড়ে দাও। বিভিন্ন সময় হয় কি এরকম, চাঁদ দেখার ব্যাপারে 2টা সোর্স আছে। চাঁদ দেখার ব্যাপারে 2টা সোর্স আছে। একটা সোর্স হলো যে সরকারিভাবে এটা দেখা হয়, আমরা আমাদের বাংলাদেশে দেখেছি, পাকিস্তান, ইন্ডিয়া, সৌদি আরব, এগুলা সরকারিভাবে এগুলা ঘোষণা হয়, সবাই দেখার পরে রিপোর্টিং করে এবং সরকারিভাবে এটা ঘোষণা দেওয়া হয়। কিন্তু আমাদের এই দেশে যেখানে বসবাস করতেছি, এই দেশে তো এই সুবিধাটা নাই। উলামায়ে কেরাম বলেন যদি সরকার এইটা ঘোষণা দেয় এবং আসলেই চাঁদ উঠে নাই, কিন্তু সরকার ঘোষণা দিছে যে চাঁদ উঠে গেছে, আগামীকাল থেকে রোজা রাখতে হবে, তাহলে ওই দেশের সমস্ত মুসলমানের উপর ফরজ আগামীকাল থেকে কি রোজা রাখতে হবে। কিন্তু এই সুবিধা তো আমাদের এখানে নাই। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম মিলে প্রায় 500+ উলামা, এবং আমেরিকাতে প্রায় 27টা স্টেটে অ্যাক্টিভ উলামা যারা আছেন, তারা মিলে একটা সংগঠন করছেন। সংগঠনের নাম হলো সেন্ট্রাল হেলাল কমিটি। আজকে যখন ঘরে যাবেন এটা সার্চ করে দেখে নিন, সেন্ট্রাল হেলাল কমিটি। এই সমস্ত 500+ উলামায়ে কেরাম এই 27টা স্টেটে প্রত্যেক মাসে, শুধুমাত্র রোজা এবং এই ঈদের জন্য নয়, প্রত্যেক মাসে আরবি মাসের শেষ 29 তারিখে তারা বাহিরে যান এবং চাঁদ দেখার চেষ্টা করেন। যদি দেখা যায় তারা ডিক্লেয়ার দেন যে কালকে থেকে কি অমুক মাস স্টার্ট, আর যদি দেখা না যায় তাহলে 30টা পুরো করা হয়। এটা হলো দ্বিতীয় সোর্স। এছাড়া আমাদের নিকট আর কোনো সোর্স নাই। তো এই জন্য রমজান এবং ঈদ স্টার্ট হলো
দেখেন, আপনি চিন্তা করে দেখেন, এটা কত বড় একটা ফিতনা, কত বড় একটা ফিতনা উম্মতের জন্য, যে আমরা যেদিন রোজা রাখতেছি, অন্যরা ঈদ করতেছেন, রোজার দিনে ঈদ করা কি হারাম, আবার ঈদের দিনে রোজা রাখা হারাম। এটার জন্য কিন্তু আমরা কোনো দিন একটা স্যাক্রিফাইস করি নাই। আমেরিকাতে আসার পর থেকে কিন্তু আমরা বাংলাদেশের সবাই আমাদের এটা আমল ছিল, অন্য কোনো মাসে যাই আর না যাই, অ্যাটলিস্ট রমজান শুরু হওয়ার আগে আমরা সবাই বাহিরে যাইতাম কি যাইতাম না, বাহিরে যাইতাম, চাঁদ দেখার চেষ্টা করতাম। এটা হলো সুন্নত, এটা রাসূলুল্লাহ। এখানে আসার পরে আপনি কয়দিন গেছিলেন বাহিরে চাঁদ দেখার জন্য? কয়দিন গেছিলেন? এই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নাহটা অবহেলিত কেন? এইটা অবহেলা করার কারণেই কিন্তু এত বড় একটা ফিতনার সম্মুখীন হয়েছেন। এই সুন্নাহটা অবহেলিত করার জন্যই কিন্তু এত বড় একটা ফিতনার সম্মুখীন হয়েছেন, যে একই করে স্বামী রোজা রাখে আর স্ত্রী ঈদ করে। আল্লাহ বোঝার তৌফিক দেখ। আমরা দেখে, আমাদের পরের স্টেটে যারা আছে তারা দেখবে, এর পরের স্টেটে যারা আছে তারা দেখবে। এখন পুরা আমেরিকাতে যদি দেখা না যায়, তাহলে ডিক্লেয়ার চলে আসবে যে দেখা হয় নাই। আর যদি কোথাও দেখা হয়, তাহলে ডিক্লেয়ার চলে আসবে দেখা হয়েছে। সিম্পল একটা বিষয়। একটু ওয়াইট করতে হয় ক্যালিফোর্নিয়ার জন্য, একটু ওয়াইট করতে হয় 3 ঘন্টার মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দিন। এটা অনেক বড় ফিতনা, এটা অনেক বড় ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে উম্মাহকে হেফাজত করেন। এই 2টা রাকাত নামাজ পড়ার জন্য কিন্তু সবাই বলেন যে ঈদের নামাজ সবাই একসাথে পড়ব, ঈদের নামাজ সবাই একসাথে পড়বো, এইটার নাম হইল ইউনিটি। এটার নাম কি? ইউনিটি। এখন 2 রাকাত নামাজ আপনি পড়ার জন্য পুরা ইউনিটি করবেন, যে পুরা বিশ্বের সমস্ত মুসলমানকে এই 2 রাকাত একসাথে পড়াবেন। এর একটু আগে কিন্তু ফজরের নামাজ পড়ছেন আপনি, শনিবারের ফজরের নামাজ পড়ছে অস্ট্রেলিয়া, আপনি পড়ছেন শুক্রবারের ফজরের নামাজ। এটাতে কিন্তু ইউনিটি হয় নাই। তারপরে ইউনিটি ভাঙছে? কোনো ইউনিটি ভাঙে? নামাজের আগ পিছ হইলে কি ইউনিটি ভেঙে যায়? আমাদের যে নিউ ইয়র্ক সিটিতে আমাদের 20 মিনিট আগে ইফতার করে, আমরা 20 মিনিট পরে ইফতার করি, এটা থেকে আমাদের কোনো ইউনিটি ভেঙে গেছে? তো ইউনিটি কি, সেটাই আমরা শিখলাম না আজকে। আমাদের কিসের ইউনিটি? আমাদের পাশের বাড়ির মানুষ অনেক দিন থেকে হসপিটালে পড়ে আছে, সেটাই আমি জানি না। আমি সেইটাই জানি না। ইউনিটি করতে গেছি কোথায়? নামাজের বেলা ইউনিটি। 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়বো, ওয়াজিব নামাজ পড়বো 2 রাকাত, সেটা নিয়ে ইউনিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দেন। এটা অনেক বড়। আপনারা আরও বেশি রিসার্চ করেন, সেন্ট্রাল হেলাল কমিটিতে যান, অনেকগুলো রিসার্চের কি আছে, অনেকগুলো রিসার্চের অপশন আছে। এখন মনে করেন যদি আমাদের এই বডিটা না থাকতো, সেন্ট্রাল হেলাল কমিটি যদি এই বডিটা না থাকতো, মনে করেন সৌদি ডিক্লেয়ার দিয়ে দিছে যে আমরা চাঁদ দেখি নাই, তাহলে এখানে কে ডিসাইড করতো? আমেরিকাতে এখানে কে ডিসাইড করতো? আমরা তো বের হওয়াই লাগতো। তখন কে ডিসাইড করতো যে চাঁদ কোথায় দেখা গেছে কি না দেখা গেছে? চাঁদ দেখার বেলা একজন কাজীর প্রয়োজন হয়। যারা চাঁদ দেখছে তারা উইটনেস দিবে মানুষকে, ওই কাজীর নিকট উইটনেস দিবে যে আমরা দেখছি, অতজন মানুষ দেখছি। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো বোঝার দরকার। আমরা সবাই হুজুগে না হই, হুজুগে হওয়া ঠিক না। কোরআন এবং হাদিস, আগেকার সময় শুনতাম যে মানুষের যখন কনভিনিয়েন্ট হইতো তখন জুমার নামাজ পড়তো শনিবারে। আগে যখন মানুষ খুবই কম ছিল, ছুটি মিলত না শুক্রবারে, তখন শনিবারে পড়তো জুমার নামাজ। শোনা কথা, জানি না, হয়তো সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। তো এই জন্য বিষয়গুলা বোঝার চেষ্টা করা। বাহিরে যারা যায় গিয়ে দেখে তাদেরকে নিয়ে টিটকারি না করা, এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তারা পালন করতেছে, ঠিক না? তো ইনশাআল্লাহ আমাদের এই মসজিদেও সেন্ট্রাল হেলাল কমিটিকে ফলো করে আমাদের রোজা এবং ঈদ পালন করা হবে ইনশাআল্লাহ। তো এই বিষয় নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চন থাকে, পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন, আমি তো আছি এখানে ইনশাআল্লাহ। যোগাযোগ করেন যে কী জন্য, কেন হইল, আরও অনেক কথাগুলো আছে যেগুলো গুছিয়ে এই সময়ের ভিতরে বলা সম্ভব হয় না। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন, বসেন, বুঝেন বিষয়টা, যেই বিষয়টা আমাদের মুসলমান কমিউনিটির মধ্যে সবচেয়ে বেশি ফিতনা, সেই বিষয়টা আমাদের বোঝার প্রয়োজন আছে, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।